আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, গতকালকে বলেছিলাম একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে স্ক্রিনে অলরেডি আপনারা একটা ভিডিও দেখতেছেন যেটা গতকালকে ঘটে যায়। এই প্রবাসী ভাইটা মনে কতটুক কষ্ট, কতটুক দুঃখ, কতটুক ব্যথা পাইলে তিনি তার লাকিসটাকে এভাবে ছুঁড়ে ফেলে তার জিদটাকে কন্ট্রোল করার, হালকা করার চেষ্টা করছেন। 5ই আগস্টের পর থেকে একের পর এক এভাবে ঘটে যাচ্ছে হাজারো প্রবাসীদের সাথে, যেগুলা সোশ্যাল মিডিয়াতে আসতেছে না, কারণ নিউজগং সে মিডিয়াদেরকে বাধ্য করা হয়েছে, তাদেরকে সেগুলা ফুটেজ আপলোড করতে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যার ব্যক্তিগতভাবে কেউ যদি ফেসবুক থেকে এই ধরনের ভিডিওগুলো আপলোড করছে, ওইগুলো আমাদের মধ্যে আসছে। 5ই আগস্টের পূর্বে প্রবাসীরা ডক্টর সৌদি ইউনুস থেকে শুরু করা, ছাত্র উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করা, রাজাকার মির্জাফর, সাজিদ আলম, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করা, নাহিদ, আসিফ মাহমুদ থেকে শুরু করা সবাইকে প্রবাসীরা একযোগে তাদের সহায়তা করছিল আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে। তারা সর্বোচ্চ ভূমিকা পালন করছিল প্রবাসীরা, দলবল নির্বিশেষে সবাই। তারা আশা করছিল হয়তোবা 5ই আগস্টের পরবর্তীতে প্রবাসীর জন্য আরও সুযোগ সুবিধা আসবে, কিন্তু বিনিময়ে 5ই আগস্টের পর থেকে মিথ্যা আশ্বাস ছাড়া আর কোনো কিছুই প্রবাসীরা পায় না। ইতিমধ্যে জানেন প্রবাসীরা যেটা পূর্বে 5ই আগস্টের পূর্বে 4টা মোবাইল, আর তার চেয়ে বেশি নিলে হালকা কিছু ট্যাক্স দিয়ে সরকার সেটা ছেড়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন শুধুমাত্র নিজের ব্যক্তিগত একটা ফোন আর কাউকে যদিও আপনি ভালো একটা মোবাইল গিফট করেন, সেটার জন্য মোবাইলের যে দাম তার চেয়েও 50% টাকা দিতে হবে। তাহলে এই প্রবাসী কি কাজ, কি লাভ? প্রবাসী দীর্ঘদিন থেকে তার ফ্যামিলি পরিবারের জন্য দামি কোনো উপহার নিলে, পাশাপাশি আপনারা জানেন স্ক্যানার আছে বাংলাদেশে, সেটা পূর্ব থেকে ব্যাগ, লাঠিস যেগুলো সন্দেহজনক হইতো সেগুলো স্ক্যানের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে ছেড়ে দেওয়া হইতো। কিন্তু 5ই আগস্টের পর থেকে স্ক্যানার ব্যবহার করা হচ্ছে না, অফেন সব কিছু খুলে নেওয়া হচ্ছে, দামি কোনো পণ্য হইলে সেটা নিয়ে যাচ্ছে। আর এভাবে কিন্তু প্রবাসীদেরকে একের পর একবার হেনস্থা করা হচ্ছে এয়ারপোর্টে। মারধর থেকে শুরু করে ইতিমধ্যেই আপনারা অনেকগুলো ভিডিও ফুটেজ পাইছেন 5ই আগস্টের পর থেকে। আবার অন্যদিকে 5ই আগস্টের পর থেকে আপনারা জানেন প্রবাসীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে নিউজগং সবাই। ইতিমধ্যে আপনারা জানেন বাজেটের যে পূর্বে বাংলাদেশের প্রবাসীদের জন্য যে বাজেট করা ছিল, সেটাকে বর্তমান বাজেটে 50% কমিয়ে প্রবাসীদের জন্য বাজেট করা হয়েছে। পাশাপাশি আপনারা ইতিমধ্যে জানেন কিছুদিনের মধ্যে কার্যকর হতে যাচ্ছে আপনাদের রেমিটেন্স। আপনারা যদি বাংলাদেশে পাঠান, সেখানে আপনারা 2,500 প্রণোদনা যেটা ছিল, বাংলাদেশ ছিল 2,500 ছিল, সেটা বন্ধ করে দেওয়া হবে, ঘোষণা করা হয়ে গেছে, এখন শুধু কার্যকরের অপেক্ষায়। পাশাপাশি আপনারা জানেন আপনারা এই মুহূর্ত থেকে যখন কার্যকর হবে তখন প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠাইলে সেখানে আপনারা প্রণোদন 2,500 থেকে 5,000 টাকা পাবেন না, উল্টো আরও 10% ট্যাক্স সরকারকে দিতে হবে ডক্টর ইউনুসকে। সিদ্ধান্ত আপনাদের প্রবাসী ভাই বোনদের, আপনারা জেগে উঠুন, গর্জে উঠুন, কথা বলা শুরু করুন, একযোগে রেমিটেন্স বন্ধ করুন সবাই একসাথে। তাহলে আমরা প্রবাসীরা এদের থেকে মুক্ত পাব। সবাই রেমিটেন্স বন্ধ করুন, স্টেপ ডাউন ইউনুস স্লোগানে সবাই স্লোগান তুলুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জেগে উঠুন প্রবাসী ভাইয়েরা। আল্লাহ হাফেজ।